আমরা কুপার্স ক্যাম্পের যে ঐতিহাসিক যে র্যালি, এই র্যালিতে কুপার্সের হাজারো 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 বাইক কুপার্স স্থানীয় স্তরে আমরা বাইরের থেকে কোনো বাইক নিয়ে আসি তাই আগামী আচরণবিধিকে বুড়ো আঙুল, কুপার্সের তৃণমূলের 800 বাইকের দাপট, তুঙ্গে শাসক বিরোধী তরজা। নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পরও নদিয়ার রানাঘাট কুপার্স নোটিফাইড অঞ্চলে তৃণমূলের বাইক মিছিল নিয়ে সরব বিজেপি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ বিজেপির। গতকাল নদিয়ার কুপার্স নোটিফাইড এরিয়া অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে প্রায় 3.5 কিলোমিটার বাইক র্যালির আয়োজন করা হয়। তৃণমূলের দাবি, অপরিকল্পিত এসআইআর এবং তার সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন নামগুলোকে অবিলম্বে ভোটার তালিকায় সংযুক্ত করতে হবে এবং ডিলিট ভোটারদের ভোটার তালিকায় সংযুক্ত করতে হবে। রান্নার গ্যাসের অগ্নিমূল্য বাজার, এই বিষয়ে তারা আন্দোলনে নেমেছে। এদিকে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে বাইক গাড়িটা আগেই করার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত সেটা হয়নি। 16 তারিখে তারা পারমিশন পেয়েছেন। সাধারণ মানুষের অধিকারের দাবিতে তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন। তবে নির্বাচন আচরণবিধি চালু হওয়ার পর কিভাবে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি সম্পন্ন হয়, প্রশাসন কিভাবে তার পারমিশন দেয়, সেই নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন, আর জানিয়ে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের বাইক র্যালিটা আরো আগে হওয়ার কথা ছিল, একটা ঘটনাক্রমে আমরা পারমিশনটা পেয়েছি আজকের ডেটে আগেই। আমরা খুব ছোট্ট জায়গায় একটা বাইক র্যালি করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে শুরু করছি। আমরা 12টা ওয়ার্ড ঘুরে আমরা কেএসপি ময়দানে শেষ করব। মূলত আজকে আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন কুপার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় প্রবীর কুমার ঘোষ মহাশয় আছেন, আমাদের সকল শাখা সংগঠনের নেতৃত্বরা সভাপতিরা আছেন, সকল প্রাক্তন পৌর প্রতিনিধিরা আছেন আমাদের। আজকে আমরা কুপার্সে প্রায় 700 থেকে 800 বাইক নিয়ে আমরা আজকে কুপার্সে পরিক্রমা করব। তার মূল কতগুলো বিষয় আছে। একটা প্রথম বিষয়টা হচ্ছে অস্বাভাবিকভাবে মানে গ্যাস সিলিন্ডারের অভাব এবং মূল্যবৃদ্ধি, তার প্রতিবাদ। অপরিকল্পিত যে এসআইআর এর মাধ্যমে যে সমস্ত মানুষের অন্যায়ভাবে নাম ডিলিট করা হয়েছে, তার চাইতে বড় কথা হচ্ছে ডিলিট যাদের করে দিয়েছে তাদের তো যা অবস্থা আপনারা বুঝতেই পারছেন। যাদেরকে বিচারাধীন রেখেছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করে ভোটের সুযোগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি আজকে, যে যাদেরকে অন্যায়ভাবে বিচারাধীন তালিকায় রেখে একটা সুকৌশলে ভোটদান থেকে তাদেরকে বিরত রাখার চক্রান্ত করছে বিজেপি সরকার। বিশেষ করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের, সুকান্ত মজুমদারদের কথা মতন বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী সরকার এবং নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কুপার্সের প্রত্যেকটি ভোটারের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সে দাবিতে এই সরকারের ভ্রষ্টাচার নীতি এবং এই সরকারের এজেন্সি নির্বাচন কমিশন ভ্যানিশ কুমারের বিরুদ্ধে এবং এই এলাকার ভোটারদের পক্ষে আজকে এই প্রতিবাদ মিছিল। আমরা কুপার্সের মানুষ মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী কুপার্সের মানুষের জন্য যে উন্নয়নের টাকা তিনি বরাদ্দ করেছেন এটা সত্যি একটা নজিরবিহীন। কুপার্সের বহু মানুষের যে প্রত্যাশা ছিল উন্নত মানের রাস্তা, বিভিন্ন পরিষেবা, তা তিনি পর্যায়ক্রমে বরাদ্দ করেছেন এবং ধারাবাহিকভাবে এর উন্নয়নের কাজ চলবে। তাই আমরা মনে করি, আমরা যেমনি আমাদের একটা ট্যাগলাইন আছে কুপার্সের, যে আমাদের অঙ্গীকার উন্নয়ন সবার। আমরা মনে করি না উন্নয়ন শুধু তৃণমূলের, সেটা বিজেপিরও যারা বসবাস করেন বা সিপিএম এর বসবাস করেন প্রত্যেকের জন্য উন্নয়ন। তাই আমরা আজকে নির্বাচন 29 এপ্রিল আপনারা জানেন দ্বিতীয় দফার নির্বাচন, সেই দ্বিতীয় দফার নির্বাচনে আমরা আজকে কুপার্সের মানুষ মনে করছে, আমরা মনে করছি উন্নয়নের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, চতুর্থবারে দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বারবার দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কুপার্সের মানুষের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আপনার আমার দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যুবসাথী, যুবশ্রী, আমাদের যারা আছেন সবার দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই আজকের এই মিছিল, এবং আজকের মিছিলটা হবে 3.5 থেকে 4 কিলোমিটারের মতন রাস্তা আমাদের মিছিল আজকে পরিক্রমা করবে। আমাদের কুপার্স কালীবাড়ি থেকে শুরু হচ্ছে, এখান থেকে গিয়ে আমাদের পাশিকার মোড় হয়ে চিগুরু আশ্রম থেকে একদম শুরু করে 1 নম্বর ওয়ার্ড থেকে 3 নম্বর ওয়ার্ড হয়ে পিএইসি মধ্যে 4-5-এর মাঝখান দিয়ে 6 নম্বর ওয়ার্ড হয়ে 11 নম্বর 12 নম্বর হয়ে আবার এখানে কালীবাড়ির এপাশের রাস্তা দিয়ে ধরে
কেএসপি মাঠে 8 নম্বর ওয়ার্ডে আমরা শেষ করব। আমার নাম দিলীপ কুমার দাস, আমি নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং কুপার্স পৌরসভার মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা নিযুক্ত সেবক পৌর বর্ণাঢ্য বাইক শোভাযাত্রা, প্রায় 1000-এরও বেশি বাইক সেখানে রয়েছে। একদিকে তো গতকাল নির্বাচন ঘোষণা হয়েছে, তার মধ্যে বাইক মিছিল কীভাবে দেখছেন? তৃণমূলের বাইক মিছিল, তৃণমূলের বাইক মিছিল তৃণমূল মানে না, তারা নির্বাচনের বিধি ভঙ্গ করেছে, তারা গণতন্ত্র মানে না, তারা গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করতে চায়। আর এটার মধ্যে থেকে এটা প্রকাশ হয় যে তারা নির্বাচন যে বিধি নিষেধ যে মডেল কোড অফ কন্ডাক্টের আওতায় পড়ে গেছে সেটাকেও তারা মান্যতা দিচ্ছে না। তাহলে ভাবুন এখনই তারা এরকম করছে, আর নির্বাচনের মুখে ঠিক প্রাককালে তারা কী ধরনের পরিস্থিতি করতে পারে। তাই আগামী দিন পশ্চিমবঙ্গের জনগণ, প্রত্যেকটা ক্ষেত্রের মানুষ এদেরকে ছুঁড়ে ফেলে দেবে। এই বিষয়ে কি নির্বাচন কমিশনের দ্বারস্থ আপনারা হবে? অবশ্যই লোকাল স্তরে কুপার্স এরিয়ার যারা আছেন, তাদের মণ্ডল সভাপতি, সেই এলাকার যারা আমাদের জেলা নেতৃত্ব আছেন, তাদের সঙ্গে কথা বলে তারা অবশ্যই নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে তাদের বিষয়ে লিখিত অভিযোগ জানাবে। দাদা, আরেক আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।